বন্ধুরা, এই গরমে পান্তা ভাত একটা আদর্শ খাবার বলে এখন মনে হচ্ছে। গরমের কথা ভেবে পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে এবং সুস্থ থাকে। তো পান্তা ভাতই আজকে আমি দেখাবো আমি কিভাবে পান্তা ভাতের থালি তৈরি করি। তো প্রথমে আমরা দুপুরের বেঁচে যাওয়া ভাত নিয়ে নিয়েছি, সেই ভাত এবার জলে ভিজিয়ে রাখবো। আমি দুপুরবেলা ভেজাচ্ছি এবং রাতের বেলা খাওয়া হবে, 6 থেকে 8 ঘন্টা ভেজানো হয়ে যাবে। এতটা সময় জলে ভেজানোর ফলে এতে গুড ব্যাকটেরিয়া জন্মায়, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন ভাতে জল দিয়ে দিলাম, এবার আমরা ঢেকে রেখে দেব 6 থেকে 8 ঘন্টা। এবার আমরা পান্তা ভাত দিয়ে খাওয়ার আনুষঙ্গিক কিছু রেডি করে নেব। প্রথমে আমি অমলেট বানাচ্ছি। একটা ডিম ভেঙে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং নুন দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। দেখো, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এবার ডিম ফেটানোটা দিয়ে দিলাম, অমলেট বানিয়ে নেব। প্যানের চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করা হয়ে গেছে, আমি একদিক হয়ে গেছে, আর একটা দিক উল্টে দিচ্ছি। তোমরা গরমকালে অবশ্যই ট্রাই করবে। কে কে ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পান্তা ভাত আমাদের বাঙালিদের তো ভীষণ পছন্দের। গরমকালে পান্তা ভাত হবে না সেটা হয় কখনো? দেখো, একটা আমাদের অমলেট হয়ে গেছে, সেটাকে এবার আমরা তুলে নিচ্ছি। দেখো, 2 নম্বরটাও আমাদের হয়ে গেল, 2 নম্বরটাও আমরা তুলে নিচ্ছি। এবার আমরা পেঁয়াজি বানাবো। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম কুচি করে কেটে নিয়েছি এবং 3টি লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন, সামান্য নুন, হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এবং কালো জিরে হাফ চামচ এবং সামান্য সাদা তেল 1 চামচ। তো সেটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সাদা তেলটা দেওয়া যেন ভালো ক্রিস্পি হয়, সেই জন্য। দেখো, মেখে নিলাম। এবার আমি সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। খুব বেশি পাতলা হবে না, পেঁয়াজি করার মতনই থিকনেস থাকবে, সেই জন্যই সামান্য জল দিয়েছি। দেখো, আমাদের মাখা হয়ে গেছে। ফ্রাই প্যানে তেল দিয়ে আমরা 2টো শুকনো লঙ্কা ভেজে নিলাম। এবার পেঁয়াজিগুলো ভেজে নেব, ছোট ছোট করে দিচ্ছি। আমরা বেসনও খুব অল্প দিয়েছি, নাহলে বেসনের গন্ধ বেরোবে বেশি এবং টেস্টটা ঠিকঠাক আসবে না। সমস্তগুলোই আমাদের দেওয়া হয়ে গেছে। একটা দিক হয়ে গেছে, আমরা উল্টে দিচ্ছি। আর একটা দিক আমরা পেঁয়াজিটা মিডল ফ্লেমে ভেজে নেব। দেখো, সবগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গেল। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে আমাদের ভাজতে হবে। দেখো, আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। তুলে নিচ্ছি। আমাদের সবগুলো তোলা হয়ে গেছে। আমাদের পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য অমলেট পেঁয়াজি রেডি। এবার আমরা পান্তা ভাতটাকে রেডি করব। দেখো, আমাদের 8 ঘন্টা হয়ে গেছে ভেজানো। এবার ভালো করে নেড়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ বিট নুন, 1 চামচ সাদা নুন। এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। একটি গোটা লেবুর হাফটা রসটা দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি পান্তা ভাতের সঙ্গে। রেসিপিটি দেখতে দেখতে তোমরা যারা চ্যানেলে এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, পান্তা ভাত এবার আমরা সার্ভ করে দিচ্ছি। পান্তা ভাতের জল তো মাস্ট। এবার পেঁয়াজি দিয়ে দিচ্ছি পান্তা ভাতের সঙ্গে এবং দিয়ে দিলাম অমলেট, এবার 2টি কাঁচা পেঁয়াজ এবং আমের আচার, যেটা তোমাদের অলরেডি আমি দেখিয়েছি। তোমরা কেউ না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো। আমের আচার, আমের টক ঝাল আচার পান্তা ভাতের সঙ্গে এরকম আচার খেতে খুবই ভালো লাগে।
একটু পেঁয়াজি, একটু অমলেট, একটু পান্তা ভাত একসঙ্গে মুখে পড়লে দুর্দান্ত লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করো। নমস্কার।